ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقانه الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة प्यारे हाजिरान मजलिस আমার দিনদার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাপজানেরা, খাস করে আমার আগে সম্মানীয় বিদায়ী বক্তা, তার বক্তৃতাকে আল্লাহ পাক আমাদের সকলের জন্য আমলে ফায়দামান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার যে সমস্ত কমিটি ভাই সহ এদিকে ওদিকে যারা আশেপাশে যে সমস্ত বাপ ভাইরা ঘোরাফেরা করছেন, দয়া করে সকলেই ভিতরে চলে আসেন। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দর একটি মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে বসবার মতন তৌফিক দিয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপর পরে জানায় আমাদের নবী, নূর নবী, দয়াল নবী, রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনবী, রহমাতুল লিল আলামিনের কদম মোবারক শরীফে জানায় অসংখ্য দরুদের নজরানা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বললেন, আমার বান্দা বান্দীরা, তোমরা কিভাবে চলবে, কার স্টাইল ধরবে, কাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি আমার হাবিবকে তোমাদের কাছে পাঠিয়েছি একেবারে উত্তম আদর্শ স্বরূপ। তোমরা সকলে আমার হাবিবের দিকে অনুসরণ করবে, আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হাবিবের কথা তোমরা যদি শোনো, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমার কথা শুনে কোনো কাজে আসবে না। তুমি নবী মানবে না, আল্লাহ মানবে, জান্নাত পাওয়া যাবে কি? আমি নবী মানবো না, আমি আল্লাহ মানবো শুধু। আল্লাহ বললেন, শুধু আমাকে মানলে হবে না, আমার হাবিবকে মানতে হবে। আর আমার হাবিব যেটা আদেশ করেছেন ওটাকে মেনে নিতে হবে। এই দুনিয়ার জমিনে প্রচুর ধর্ম আছে, কোন ধর্মের উপরে এত আঘাত হয় না যে আঘাত ইসলাম ধর্মের উপরে হয়। আপনি দেখুন, কদিন আগে একজন এমএলএ, নাম তার অসীম সরকার, জানি না তার ব্রেনে কি হয়েছে, কোরআন কিনে উল্টো পাল্টা মন্তব্য করলে। আমি দোয়া করি আল্লাহ পাক হয় তাকে হেদায়েত দাও,
আর তা নইলে দুনিয়া থেকে নাস্তা নাবুদ করে দাও। কথা ঠিক কি না? সেজন্য আমি প্রত্যেকের কাছে আবেদন করব, আল্লাহ পাক আমাদের সকলকে না বলায় না চাওয়ায় ইসলাম ঘরে যখন আল্লাহ দিয়েছে, প্রত্যেকেরই বলবো আজকে আমাদের আমতলা মাঠপাড়া ছেলেরা যুবকেরা সুন্দর একটি মাহফিল কায়েম করলেন। চলে আসে, নামাজি হয়ে যান, রোজাদার হয়ে যান। বারবার বলছি সময় আর বেশি ভালো নেই। এমন একটা সময় আসবে নামাজ পড়তে মন চাইলেও শরীর সাড়া দেবে না। লকডাউনে বলছে মসজিদে জামাত হবে না 3 জনের বেশি। এক কথা ঠিক কি না? শুক্রবারে নামাজ বলে 8 জন। কজন? 8 জন। জীবনে নামাজ পড়ে না, সে বলতে যাই মসজিদ দরজা খোল, আমি ঢুকবো। সেদিন মসজিদের দরওয়াজা লাগানো ছিল, মানুষ সেদিন নামাজ পড়ার জন্য হুড়ুহুড়ি করেছে, কিন্তু আল্লাহর ঘর তখন অ্যাকসেপ্ট করতে চাইনি। কেন? যে এখন হবে না, চলে যা, সরকার দেখলি মারবে, ছাপড়া করবে, বেরোবে। কিন্তু নবীকে সবাই চিনল, নবীকে মাসে চিনল, নবীকে সবাই চিনল, কিন্তু এই জামানার একদল মানুষ আমার নবীকে চিনতে পারল না। আল্লাহ পাক তার প্রিয় নবীকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছিলেন। জোরে বলে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আপনাকে শুনিয়ে দিলাম, আমার জগৎবাসীরা, আমি আল্লাহ পাক আপনাদেরকে জানিয়ে দিলাম একটাই ঘোষণা আমার থেকে। আমি আল্লাহ পাক আমার নবী, নূর নবী, দয়াল নবীকে আমি আল্লাহ পাক রহমত স্বরূপ পাঠিয়ে দিলাম। জোরে বলুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার নবী কি শুধু মুসলমানের জন্য নবী নয়, আমার নবী গোটা মানব জাতির জন্য শুধু নবী নয়। আল্লাহ পাক আমার নবীকে গোটা পুরি কায়নাতের জন্য আল্লাহ পাক আমার নবীকে রহমত করে পাঠিয়েছে। আর নবীকে চিনল মাসেরা, নবীকে চিনল বনের হরিণীরা, নবীকে চিনল, নবীকে চিনল পাথরেরা, নবীকে চিনল বাঘেরা, নবীকে আমরা কেউ চিনতে পারলাম না। আমার নবীকে কেউ যদি মোহাম্মদ যদি করে বলে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার নবীর মোহাম্মদের খাতিরে আমি আল্লাহ পাক আমার শক্তির জাহান্নামকে হারাম বানিয়ে দেব। নবীকে যদি চিনে না, নবীকে যদি মেনে না, ইহুদি হরিণ শিকার করতে গেছে। কি শিকার? জোরে বল। হরিণ শিকার করতে গেছে। হরিণ শিকার করে রহমাতুল লিল আলামিন ওই রাস্তা দিয়ে যাচ্ছে। হরিণ জবান খুলে গেল, আমার নবীর কাছে কাঁদে, আমার নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমরা হলাম এই জঙ্গলে হরিণ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3 দিন হলো আমি বাচ্চা পেয়েছি, আমি এখানে এসে আমি তৃণলতা ঘাস কেটে এসেছি। ওই যে শিকারী আমাকে ওনার জালে বন্দি করে ফেলেছে। হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আপনি আমাকে যদি জালটা উঁচু করে যদি আপনি ছেড়ে দেন, আমি আমার বাচ্চাগুলোকে জন্মের মতো দুধ পান করে আবার চলে আসবো। আল্লাহ নবী হরিণের কাকুতি
কাকুতি মিনতি, হরিণের কাকুতি মিনতি আল্লাহ নবী শুনলেন, আল্লাহ নবী ছেড়ে দিলেন। আল্লাহ নবী ছেড়ে দেওয়ার পরে কিছু সময় পরে ইহুদি কোথায় ছিল, আবার হেঁটে 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 আমার নবীর কাছে আসলেন। আমার নবীকে এসে ধমক দেয়, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো 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 বলো, আমি যে হরিণ ধরেছিলাম আমার হরিণটা কোথায়? বলো 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 বলো, আমার হরিণটা কোথায়? ওই সময় বলতে লাগলেন, হরিণ আমি ছেড়ে দিয়েছি, একটু পরে হরিণ ফিরে আসবে। বলছে আমি এত কষ্ট করে হরিণ ধরেছি, আর সেই হরিণ আপনি ছাড়লেন, আবার ওই হরিণ ফিরে আসবে। বলছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিচ্ছি, হরিণ না আসা পর্যন্ত আমি মুহাম্মদ এখান থেকে যাব না। যদি বলুন সুবহানাল্লাহ। কিছু সময় পরে হরিণটা নিজের গতিতে ছুটতে লাগলেন। ছুটে 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 গিয়ে বাচ্চাগুলোকে ডাকে, আয় আমার বাচ্চারা, এদিকে আয় এদিকে আয়, আমি তোদের মা হয়ে বলছি, আমাকে কাল ভরে মা বলে ডেকে নাও, আমাকে কাল ভরে আম্মা বলে ডেকে নাও, আমার কাছে এসো, জনমের মতো শেষ খাওয়া তোমরা দুধটা খেয়ে নাও। আল্লাহ পাক কচি কচি হরিণের জবান খুলে সে তার মাকে বলতে লাগলেন, আম্মা জান, আমার কাছে আপনার কাছে আমার একটাই দাবি আম্মা। কি গো বাবা, আপনি অমন করছেন কেন? তাড়াতাড়ি খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে, কেননা আমার নবী দাঁড়িয়ে আছে ওখানে। আমার নবী আমি না যাওয়া পর্যন্ত ইহুদি আমার নবীকে ছাড়বে না। তাড়াতাড়ি খেয়ে নে। ওরা বলে আমরা খাবো না, আমরা খাবো না। কেন? তুমি যে নবী না আসলে আমরা হতাম না, কুল কায়নাত হতো না, আর সেই নবীকে তুমি এখন দাঁড় করে রেখে দিয়ে এসছো, তুমি বেয়াদবি করেছো মা, আমরা খাবো না। এদিকে ইহুদি আমার নবীকে কথা শোনায়, এদিকে ইহুদি আমার নবীকে কষ্ট দেওয়া কথা বলে, আমার নবীকে কষ্ট দেওয়া ইহুদি কথা বলে। হরি নদীর থেকে ছুটে ছুটে আসছে, হরি নদীর থেকে ছুটে ছুটে আসছে, সে তার ভাষায় বলে, খবরদার জানো আমার নবীকে কিছু বলবো না, আমার নবীকে কিছু বলো না। আমি চলে এসেছি, মারতে ভয় আমাকে মারো, কাটতে ভয় আমাকে কাটো, জনমের মতো আমাকে মিটিয়ে দাও, আমার নবীকে কষ্ট দিও না। হরিণ এসে গেল আমার নবীর কদমে। আল্লাহ নবী ইহুদিকে ডাকলেন, ও বাবা, ও বাবা মক্কা ইহুদি, তোমাকে একটা কথা বলি, তোমার হরিণ একটা আমি ছেড়ে দিয়েছিলাম, তোমার একটা হরিণ আমি ছেড়ে দিয়েছিলাম, এখন তিনটে হরিণ এসে হাজির। বলো এখন হরিণ তিনটে হরিণ নেবে না? যে নবী হরিণ ছেড়ে দিলে হরিণ ফিরে আসে, ওই নবীকে তুমি নেবে। এখন হরিণ নেবে, যে নবী হরিণ ছাড়লে হরিণ ফিরে আসে, ওই ওই নবীকে নেবে না হরিণকে নেবে? ইহুদি বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি করুন হুজুর, বেয়াদবি ক্ষমা করুন হুজুর, আপনার কাছে আমার দাবি একটাই দাবি, যে নবী হরিণ ছেড়ে দিলে হরিণ ফিরে আসে, ওই নবী হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আর ধরে বলুন সুবহান। তারা
বন জঙ্গলের হরিণীরা আমার নবীকে চিনল না একদম মানুষ। আহা, চিনল না আমার নবীকে তারা। মানুষ আমার নবীকে কষ্ট দেয়, যেমন একদম মানুষ আমার নবীকে কত কুটুক্তি করে। নবী বললেন, আমাকে কুটুক্তি তোমরা করো না, আমি যেটা বলেছি ওটা যদি মেনে না, আমি আল্লাহ রসুল জানিয়ে দিলাম তোমাদের অসুস্থ হবে না। কি বললেন? আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা যখন খেতে বসবে খাওয়ার আগে এক যারা পরিমাণ যদি লবণ যদি খাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার হজমের বড্ড সুবিধা হয়ে যাবে। খাওয়ার আগে খাবে লবণ, খাওয়া এটা সুন্নাত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ জানিয়ে দিলেন খাওয়া শেষ হয়ে গেল, তোমরা যখন লোকমাটা তুললে তোমরা যে খেতে শিখেছ, আল্লাহ নবী জানিয়ে দিলেন তোমরা যে খাবে বিসমিল্লাহ বলে যদি খাও, তোমরা দেখবে বিসমিল্লাহ বলে যদি খেয়েছো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই খাওয়াটা আল্লাহ পাকের দরবারে ইবাদত হয়ে যায়। বলে হুজুর বিসমিল্লাহ বড় টাইম নেই, মা লেগেছে ঝেড়তে। কচি মুরগির রান যখন আসবে না, কোথায় বিসমিল্লাহ চলে যাবে, তো ঠিক আছে। কাতলা মাছের মাথা যদি ইয়েছে, এই বিসমিল্লাহ পড়েছিস, চা বলা হয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন যদি বলা যদি না হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। আল্লাহ নবী বলতে লাগলেন ওই বিসমিল্লাহ যদি আপনি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এই দোয়াটা পড়তে যদি ভুলে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন তাহলে বলবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। জোরে বলুন। দোয়া পড়তে ভুলে গেছে, এই দোয়াটা পড়ে নেবে, হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী জানিয়ে দিলেন ও মুসাফিরা, তোমরা যদি ধনী হতে চাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই ধনী হওয়ার একটা আমল আছে। আমরা সকলে গরিব, ধনী হতে চায় না আল্লাহ রসুল বলছে তোমরা কি ধনী হবে? জি হ্যাঁ। আল্লাহ নবী বললেন দোস্তাখানাটা বিছিয়ে খাবে, বিছিয়ে খাওয়াটা সুন্নাত। জোরে বলে। আমার নবী পাকের কলিজা সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমার যা ধন সম্পত্তি আছে ইয়া রাসূলুল্লাহ আমি মালগুলো কমাতে চাই। রাসূলুল্লাহ যত সাহাবী ছিলেন সবথেকে ধনী সাহাবী হলেন হযরত উসমান। কি নাম? হযরত উসমান গনি। আল্লাহ পাক এত সম্পত্তি দিয়েছেন, হযরত উসমান এসে আমার নবীর কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মাল যাতে কমে সেই দোয়াটা কি কমে, মাল যাতে সম্পদ যাতে কমে। আল্লাহ নবী জানিয়ে দিলেন ও উসমান, ও বাবা উসমান, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম
তুমি যখন খেতে বসবে, বাবা তুমি যখন খেতে বসবে, খাবারটা যখন দস্তাখানাটা বিছিয়ে বসবে, তবে তুমি যখন খেতে বসবে এই আমলটা তুমি করবে, দেখবে আল্লাহ পাক তোমার সম্পদ একটু কমিয়ে দেবে। কিছুদিন পরে 41 দিন হয়ে গেল, হযরত ওসমান গনি হুজুর আবার হাঁটতে হাঁটতে আমার নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মাল তো আগে ছিল 10 বিঘে, এখন হয়েছে 25 বিঘে। মাল কি বেড়েছে না কমেছে? সম্পদ বেড়েছে না কমেছে? হযরত উসমান এসেছিল নবীর কাছে, এসে কি যে মাল যাতে কমে, কিন্তু এখন মাল দেখতে পাচ্ছি আরো। আল্লাহ নবী ডাকলেন, ও উসমান, ও বাবা উসমান, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তুমি কি করতে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মাঝে মাঝে উটের উপরে সওয়ারি হয়ে খাওয়া দাওয়া করতাম। তাহলে উটের উপরে সওয়ারি হওয়ার পরে যখন ভাতগুলো পড়ে যেত, আমি উসমান ওটা নেমে আবার পেট ধুয়ে আমি খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আল্লাহ নবী বলতে লাগলেন, ও উসমান, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানিয়ে দিলাম তুমি কি মাল যে তুলে খেয়েছো, খাবার অবশিষ্ট যেটা পড়ে গিয়েছো ওটা যে তুমি ধুয়ে খেয়েছো, আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে তোমার সম্পদকে আমার আল্লাহ আরো বাড়িয়ে দিলে। আর আমাদের যদি ভাত পড়ে যায়, কথা বলে না, ছেলেরে শেখাচ্ছে কচির মা, খেয়েও না খেয়েও না খেয়েও না খেয়েও না, কেন বলে কচি ওতে গন্ডগোল গন্ডগোল। নবী বলেছে দোস্তাখানা বিছিয়ে খাও, যদি খাদ্য দ্রষ্টব্য জিনিস যদি পড়ে যায় ওটাকে ফের আবার খেয়ে নাও, তাহলে কি হবে? আল্লাহ পাক ধনী বানিয়ে দেবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি তো এসে বললাম আপনার কাছে মাল যাতে কমে, তা মাল তো বেরিয়ে গেছে, তাহলে কি হবে? আল্লাহ নবী বললেন তো তুমি কি করতে? হুজুর আপনি যা বলেছেন তাই করেছি, তবে হ্যাঁ খাবার যখন পড়ে যেত আমি তুলে খেতাম। সুবহানাল্লাহ বল, আমি তুলে খেতাম। আল্লাহ পাক তার সম্পদকে আরো বাড়িয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি আমার নবীকে যদি ফলো করো, আমার নবীকে যদি তোমরা মেনে নাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের ইহকালটা শান্তি হবে, পরকালটা শান্তি হবে। কেননা আমার আল্লাহ পাক আমার নবীকে ডাকলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আপনার উম্মতকে একটু বলে দেন, আপনি যেটা বলবেন ওটা যেন মেনে নেয়, আপনি যেটা নিষেধ করবেন ওটা যেন দূরে সরে তাড়িয়ে দিয়ে যেন চুপ করে যেন দাঁড়িয়ে থাকে, সেটা যেন না করে। এটা আল্লাহ পাকের বর্ণনা, কিন্তু না, আমার নবী যেটা নিষেধ করেছেন ওইটা বেশি করি না, আমার নবী যেটা আদেশ করেছে ওটা বেশি করি। আমার নবী নিষেধ করেছে, আমার নবী নিষেধ করেছে বাবা খবরদার যেন সুদ খেও না, ঘুষ খেও না, পরের মাল ঝেড়ে লিও না, পরে জমির আল ফেলো না। আচ্ছা এইগুলো বেশি করি না আমার নবী বলেছেন তোমার নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ফিতরা দাও, কোনটা বেশি করি? ঝেড়ে লোবা মেরে লোবাটা। তাহলে আমরা যদি ঝাড়াপাটি যদি হই, আমারকে তাহাজ্জুদ চালাচ্ছে খুব জোর, কাজ হবে বলে মনে হয়?
আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আখির জামানায় এমন একটি সময় আসবে, আমার হাতের তালুতে কয়লার আগুন ডাকা অত্যন্ত সহজ হবে, কিন্তু না না না, মুসলমান তার ঈমান ডাকা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ ঈমান আনবে সন্ধ্যেবেলায়, সকাল হতে না হতে কাফের হয়ে যাবে। কেউ সকালে ঈমান আনবে, সন্ধ্যে হতে না হতে কাফের হয়ে যাবে। নবী কি বললে? সকালবেলা ঈমান এনেছে, সন্ধে হতে না হতে বেঈমান। আবার সন্ধেবেলা এনেছে, সকাল হতে না হতে। তথ্য দেখে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবাজি আমার, আপনি দেখবেন আর এটা কি মাস ইংরাজি? আগে মনে রয়েছে, এটা জানুয়ারি মাস, এটা আগেই মনে আছে। ও এই জানুয়ারি মাসে আমাদের ঘরের জানুয়ারিরা পিকনিক করে না, করে না। কথা বল। 407 ভাড়া করে ডিজে গান বাজিয়ে বাজিয়ে রাস্তা দিয়ে যায় না, যায় না। এবার আপনি বলুন, বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখলেন, কোন মুসলমান যদি গান শুনে, ডান্স হাঙ্গামা যদি শুনে, মনে মনে যদি আনন্দ পায়, তৃপ্তি যদি পায়, ওই মুসলমানটার মুসলমান থাকলো না, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। মুসলমানটা কি হয়? তাহলে সকালবেলা বাড়ির থেকে বাড়াতে মারলে কি হইলে, রাস্তাতে গান বাজাতে বাজাতে যাচ্ছে, একটা কলি যেই বলেছে গান, পরের কলি বলে দিচ্ছে, কথা বলে না। চাষি ভাবি আনাজ করতেছে, রাস্তা দিয়ে গান বাজাতে বাজাতে যাচ্ছে, কি হইলে, আনাজ করতে করতে যেই গান ওদিকে শুরু হয়ে গেছে, তার পরের লাইন বলে না, বলে না, ভুল বলছি না ঠিক বলছি? ওতে কাজ হবে বলে মনে হয়। তাহলে বসিরহাট হুজুর কি লিখেছে, কোন মুসলমান যদি বলো গান শুনে মনে মনে যদি আনন্দ পায়, তৃপ্তি পায়, ওই মুসলমানটার এবার দেখ, এটা তো দিনের চলে গেল, রাত্রেবেলা বাড়ি এসে চিন্তা ভাবনা করতে, বাড়িতে এইভাবে গেলি মারবে, যা অন্তত গা হাত পা মুখ টুক ধুয়ে ভালো করে কায়দা করে সে তওবা তিল্লা করে বাড়ি ঢুকতে। ওই মুসলমানটা বাড়িতে প্রবেশ করলেন, দেখতে পাওয়া যায় বাড়িতে প্রবেশ করার পরে আমাদের ঘরের ছেলেরা 30,000 টাকা দামের মোবাইল ব্যবহার করে, কেউ বা 20,000, কেউ বা 20,000, কেউ বা 15,000 টাকার মোবাইল ব্যবহার করে, আবার হেডফোনটা ব্যবহার করে 1,500। এই ওয়াজ কি ভুল আছে না? হ্যাঁ নাকি অন্য লাইন ধরবো? হ্যাঁ, তাহলে অকমেনের দাম কত হেডফোনের? ছেলে আমার দেখতে পাওয়া যায় রাতের বেলা, দেখতে পাওয়া যায় রাতের বেলা মোবাইল দেখে আর গানে ব্লুটুথটা দিয়ে গান শোনে। কথা বলে নজন ছেলেরা, ও মায়েরা, বোনেরা, ভাবিরা, তোমাদের দুটো পায়ে ধরে বলে যায়, আল্লাহ নবী বললেন সকালবেলা ঈমান আনবে, সন্ধে হতে না হতে ঈমান হয়ে যাবে। সন্ধেবেলা ঈমান আনবে, সকাল হতে না হতে বলো বলো বেঈমান হয়ে যাবে। এখন চাচা যুবকেরা এই সমস্ত কানে যদি এই জানুয়ারি মাসে যদি পিকনিক যদি করে,
মনে রাখবেন ওই যুবক কটা বেঈমান হয়ে গেল। এই আছে না নেই? মুসলমান, তোমাদেরকে জানিয়ে দে, এই কানে কি আল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন, ওরা কত জানো না জাহান্নামে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বললেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, কিন্তু বেশি মানুষ জাহান্নামী হবে। কাসীরা শব্দ বেশি বেশি মানুষরা জাহান্নামী হবে। কারা কারা জাহান্নামী হবে? কেন আল্লাহ বেশি জাহান্নামী হবে? আল্লাহ পাক আপনি তো বড় আদর করে তৈরি করলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন অবশ্যই আদর করে তৈরি করলাম, আবার এরা কেন বেশি জাহান্নামী হবে? আল্লাহ আপনি একটুকুনি বলে দেন। আল্লাহ পাক জানিয়ে দিন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বললেন ওদের কলব দিয়েছি, অন্তর দিয়েছি, ওরা চিন্তা করে না কোনটা ভালো কোনটা খারাপ। কথা বলে না আল্লাহ, তাই এই জন্য জাহান্নামে চলে যাব। আল্লাহ বলছেন না, আরো দিয়েছি। কি আল্লাহ একটু বলে দেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা। ও হাবিবি প্যারা, আমি আল্লাহ পাক ওদেরকে চোখ দিয়েছি, ওই চোখ দিয়ে আমি আল্লাহ পাক আমার রহমতি কালাম উসমাতি কালাম তেলাওয়াত করবে। কিন্তু না না হাবিব, ওরা ওই চোখ দিয়ে গান শোনে, ড্যান্স হাঙ্গামা দেখে, ওই চোখ দিয়ে অশ্লীল ভিডিও দেখে। আমি এজন্য আমি আল্লাহ পাক এদেরকে কলব দিয়েছি, চোখ দিয়েছি, ভালো কাজে ব্যয়। জোরে বলে আল্লাহ তাই চোখ আর কলব দিয়েছে এই জন্য জাহান্নামে যাবো। আল্লাহ বলছে না, আরো দিচ্ছি। আল্লাহ কি? আল্লাহ পাক আপনি জানিয়ে দেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ও হাবিবি প্যারা, আমি আল্লাহ পাক এদেরকে কান দিয়েছি, কানে ভালো জিনিস শ্রবণ করবে, আযান শুনবে, নামাজ আর আযান শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে, ভালো জিনিস শুনবে। কিন্তু না 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 না, আমার বান্দারা আযান শুনলে বলে চলে যায়। এই গানে ডান্স হাঙ্গামা শুনেছে, গান শুনেছে, মোহাম্মদ রফিকের গান শুনেছে। কথা বলতে কোনো অসুবিধা নেই, রফিক কোন রফিক খাটবে না, খাটবে। আল্লাহ বললেন তাই এই জন্য জানা বলছে। আল্লাহ বলছেন হ্যাঁ, শুধু জাহান্নামে দেবো না। আল্লাহ কি বলছেন? শুধু জাহান্নামে দেবো না তাই না, আরো কঠিন ব্যাপার। কি বলছে আল্লাহ? আল্লাহ পাক জানিয়ে দিলেন উলাইকা কালানআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা শুধু জাহান্নামে যাবে তা না, এরা মানুষের থেকে ভালো নয়, শুধু ওই চার পায়ে জন্তু জানোয়ারের থেকে আরো নিকৃষ্ট। বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, এরা কাফের। এদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহ এদের জন্য আযাব রেখে দিয়েছি। আচ্ছা, এইখানে যে কবরস্থানে গিয়ে যদি সালাম দেয় কাজা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি যেখানে সালাম দিয়েছেন, কবরবাসীদের সালামের জবাব নিজে কানে শুনতে পেয়েছেন না পাইনি? খাজা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি দিয়ে সালাম দিয়েছে।
আল্লাহর নবীর নিজে উত্তর নিজে কানে আল্লাহ নবী মোহাব্বতের উম্মত, আশিকি উম্মত, হিন্দুস্তানের বাদশাহ খাজা বাবা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে সালাম দিলেন। সালামের জবাব নিজে কানে শুনতে পেয়েছে। আজকে আমরা কেন শুনতে পাই না? আমরা যদি গান যদি উল্টো পাল্টা যদি সাউন্ড হয়, ভালো ওয়াকম্যান ব্যবহার করি না। তাহলে আমাদের কান পবিত্র না অপবিত্র? তাহলে এ যত সালাম দে কাজ হবে? চাচা বুড়ো বয়সে একটা মোবাইল কিনে, বুড়ো বয়স মোবাইলে যে নাতির বলতে যাই, এই বাংলাদেশের পুরাতন গান চাবি, পুরাতন গান নাতি এসে শেখাচ্ছে। ও দাদু দাদু কি তুমি এখানটা টিপে বলবে বাংলাদেশের গান দাও, বাংলাদেশের গান, পুরাতন গান হু করে চলে এসছে। এই কথা বলেন, এই পেশেন্ট আছে না? না, আমার মনে হয় এমনি তো মাহফিলের লোকজন নিয়ে আর এইসব করলে আর ভিটিয়ে আসবে কেউ। এই সিজে কালে একটা ভালো করে মেজে ঘষে দেয়। কেন মাছটা কি মাছ? মারাত্মক ব্যাপার। আমাদের ঘরে মুসলমানের বাচ্চা, আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের যুবকেরা, তোমাদের কাছে জানুয়ারি মাসটা বড্ড ভালো লেগেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন মুসলমানের কাছে একটাই মাস, পয়লা মাস, সেটা অন্য কোনো মাস নয়, ওটা হলো মাঘে মুহররম। মহরম মাস আইলি, এই মহরম মাসে রোজা করবি না? এই মহরম মাসে একটু চল খিচুড়ি করি, মাথা খারাপ। আমার এখন টাকা বিশাল ব্যাপার, আমার টাকা নিয়ে ওর টাকা যাচ্ছে না। আরে এখন জানুয়ারি মাসে এই চল পিকনিক করতে যাবি, টাকি ডায়মন্ড হারবার যাবি, টাকা নেই, টাকা টাকা আমি দিচ্ছি। কথা বলো, মুসলমান, যে সমস্ত মুসলমানের ঘরে বাচ্চা মেয়ে জানুয়ারিতে পিকনিক করে, মনে রেখে দিও ওই সমস্ত বাচ্চাগুলো বেঈমান হয়ে যায়। কারণ আল্লাহ বসিরহাটে বড় মাওলানা বলতে লাগলেন, কোন মুসলমান যদি গান বাজায় আর শুনে মনে মনে যদি আনন্দ যদি পায়, মনে মনে যদি তৃপ্তি পায়, ওই মুসলমানটা বেঈমান হয়ে মারা যাবে। মুসলমান যদি তো মানা করে যদি মারা যায়, ও জানাজা পড়া যাবে কি সন্দেহ আছে। তবে শুধু তাই নয়, ওই মুসলমান যদি বেঈমান যদি হয়ে যায়, ওই অবস্থায় যদি ওর স্ত্রীর সঙ্গে যদি মেলামেশা যদি করে, ওর স্ত্রী গর্ভে যে সন্তান আসবে, ওই সন্তান কি সন্তান হবে চিন্তা করুন। জানুয়ারিতে যাচ্ছে পিকনিক, হ্যাঁ, ওর মার কাছে বলতো মা টাকা দাও, বলে কিসের টাকা? সবাই যাচ্ছে জানুয়ারিতে পিকনিক করতে, আমি একটু যাবো, যেন ওর বাপ মা যেন 14 গোষ্ঠী যেন খাপ দেয় না। এ কথা বলে না, কোথায় আগানে, কোথায় বাগানে, কোথায় কলা বাগান, কোথায় পাট বাগান, সেখানকে রান্না চলছে। চলে না চলে না? এই এলো কি, এগুলো কোথায় যাচ্ছে? এই যে কোথায় যাচ্ছ? হ্যাঁ, একটু চলে এসো, ঘুরে চলে এসো। হ্যাঁ, রাগলে হবে না, গুতো আছে আমার বাপেরা ভাইরা। পরিষ্কার বক্তব্য একটাই শুনে না, যে সমস্ত মুসলমানের ঘরের বাচ্চাগুলো পিকনিক যারা করছে, ড্যান্স হাঙ্গামা দিচ্ছে, গান বাজনা শুনছে, খবরদার
এগুলো করতে যাবেন না। আজকের তোরা যুবকেরা নিজের পরিশ্রমে টাকা দিয়ে আজকে পিকনিকে না গিয়ে আমার নবীর মাহফিল দিয়েছেন। এদের বংশ ভালো, এদের বাপ মা ভালো, এদের নানা নানিদের বংশ ভালো। আল্লাহ পাক এই সমস্ত বাচ্চাগুলোকে আল্লাহ বেহেশতে নিয়ে যাবে। জোরে বলেন আমিন। আজকে তো এই সমস্ত ছেলেগুলো, আজকে এই সমস্ত যুবকেরা, আজকে এতগুলো যুবক, এরা তো কত শত শত যুবক আজকের এইসব টাকা পয়সা তুলে বিশাল মাহফিল দিয়েছে। এরা তো চাইলে তো আজকের অনেক কিছু করতে পারত। এদের বংশ ভালো, এদের বাপ মা ভালো, এদের নানা নানির বংশ ভালো। বলেন আল্লাহ কবুল করে নিক, বলেন আল্লাহুম্মা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। মানব কাজিসিকা রসুলে খোদা গো উসে হিম্মত কা परवाह की आईना मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही समझ जाएगा अल्लाहुम्मा। লোকজনের খবর, লোকজন এরকম দেখে না। দরুদ শরীফ আল্লাহ। আমার বাপেরা ভাইরা, আমাদের ঘরের যুবকেরা মুরব্বীরা